আসলে আমরা নতুন ইউটিউব ক্রিয়েটর মনে করি ইউটিউব ইচ্ছাকৃতভাবে আমাদের ভিডিওতে ভিউজ আসতে দেয় না। ইউটিউব ইচ্ছাকৃতভাবে আমাদের নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্ক করায় না। আসলে এগুলো ভুল ধারণা। ইউটিউব প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে আমাদের জন্য। প্রতি সপ্তাহে প্রতি মাসে নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে, যাতে করে ইউটিউবে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা 3টা আপডেট সম্পর্কে জানবো। এই 3টা আপডেট ভালোভাবে বোঝার পরে, এই 3টা আপডেট সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানেন, আশা করি আপনার ভিডিওকে কীভাবে র্যাঙ্কে নিয়ে আসতে হবে, কীভাবে আপনি ভিডিওতে ভিউ জানতে হবে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। অতএব আজকের এই ভিডিওতে আমি যে 3টা আপডেটের কথা আপনাদের সাথে শেয়ার করব, এই 3টা আপডেট যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে জানেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে আপনি নিজে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনি নিজে ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের কী অবস্থা, আপনার ইউটিউব চ্যানেল আসলে র্যাঙ্ক হচ্ছে কিনা, আপনার ইউটিউব চ্যানেল গ্রোথ হচ্ছে কিনা, আজকের এই আপডেটগুলো দেখে জানতে পারবেন। অতএব সময় নষ্ট না করে এখন সরাসরি মেইন টপিকে যাওয়া যাক। দেখুন, যদি আপনি ওয়াই2 স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে সরাসরি অ্যানালাইটিক্স অপশনে চলে যাবেন। অ্যানালাইটিক্স অপশনে যাওয়ার পরে অডিয়েন্স নামে একটা অপশন পাবেন, সেখানে চলে যাবেন। অডিয়েন্স অপশনে যাওয়ার পরে এখানে টোটাল 3টা আপডেট আপনি দেখতে পাবেন। সর্বপ্রথম হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, 2 নাম্বার হচ্ছে ইউনিক ভিউয়ার্স, 3 নাম্বারে হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো 3 নাম্বার যে আপডেট, এই আপডেট সম্পর্কে আমরা একটু পরে জানবো, কারণ এই আপডেট অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। শুধুমাত্র আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিটা ইউটিউব ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই আপডেট সম্পর্কে আমরা একটু পরে জানবো। সর্বপ্রথম আমরা জানি ইউনিক ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স সম্পর্কে। আমার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এইটা একটা গ্রাফ। এই গ্রাফে কিন্তু টোটাল 2টা লাইন দেওয়া আছে, নিচে একটা লাইন, উপরে একটা লাইন। নিচের লাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, মানে কারা কারা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউসলি দেখে। আমি আপনাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন 2 দিন আগে আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলেন, এবং আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন পার্মানেন্ট ভিউয়ার্স, মানে সবসময় আপনার ভিডিও দেখি। এখন 2 দিন আগে যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওর নোটিফিকেশন আমার কাছে আসলো, এবং সেই ভিডিওটা আমি দেখলাম। 2 দিন পরে যদি নতুন করে কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, এবং সেই ভিডিওর নোটিফিকেশন যদি আমার কাছে আসে, আর সেই ভিডিও যদি আমি দেখি, তাহলে সেই ভিউয়ার্সকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স। নিচের যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই লাইনের মাধ্যমে কিন্তু এইটাই বোঝানো হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, কারা কারা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউসলি দেখে। 2 নাম্বার হচ্ছে ইউনিক ভিউয়ার্স। ইউনিক ভিউয়ার্স হচ্ছে নতুন ভিউয়ার্স, কারা কারা প্রথমবারের মতো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে আসছে। ধরুন কোনো একজন ভিউয়ার্স ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করলো, এবং সেই ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলে থাকে, এবং সার্চ করার পরে যদি আপনার ভিডিও ওনার সামনে যায়, আর উনি যদি আপনার ভিডিও দেখে, তাহলে সেটাকে ইউনিক ভিউয়ার্স বলে, অথবা নতুন ভিউয়ার্স বলে। দেখুন, এখানে কিন্তু টোটাল 2টা আপডেট, একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর একটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। আপনাকে কিন্তু সবসময় এই 2টা আপডেটকে অবজারভেশন করতে হবে। এখানে যে আমার স্ক্রিনে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফে যে 2টা লাইন দেওয়া আছে, এই লাইনগুলো যদি উপরের দিকে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইউটিউব চ্যানেলের পারফরমেন্স অনেক বেশি ভালো। যদি কন্টিনিউসলি উপরে যাইতে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ইউটিউব চ্যানেল রিচ হচ্ছে, আপনার ইউটিউব চ্যানেল গ্রোথ হচ্ছে। তবে সব সময় যে আপনার এই গ্রাফ উপরের দিকে যাবে তা কিন্তু না। কোনো সময় এই গ্রাফ নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে। যদি নিচের দিকে আসে, তাহলে ভয় পাবার কিচ্ছু নাই। তাতে মনে করেন না যে আপনার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে গেছে, আপনার ইউটিউব চ্যানেল ডেথ হয়ে গেছে। এটা কিন্তু একবার নিচের দিকে আসবে, এটা একবার উপরের দিকে যাবে। এইভাবে করে কিন্তু এই গ্রাফ চলে। এখন আসি 3 নাম্বার আপডেটে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এই আপডেটটা কিন্তু সবাই পাবেন না। এখানে যে আমার স্ক্রিনে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফ কিন্তু সব ইউটিউব চ্যানেলে থাকে না। বিশেষ করে যাদের নতুন ইউটিউব চ্যানেল, তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই গ্রাফটা দেখা যায় না, কারণ নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স কম থাকার কারণে ইউটিউবে এই গ্রাফটা দেয় না। যাদের ইউটিউব চ্যানেলের অবস্থা ভালো, মানে যাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন মোটামুটি সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আসতেছে, তাদের ইউটিউব চ্যানেলে এই গ্রাফটা দেওয়া থাকে। আর যাদের ইউটিউব চ্যানেলের বয়স 4 মাস অথবা 5 মাস, অথবা মোটামুটি প্রতিদিন 10টা 15টা 20টা 50টা করে ভিউজ আসতেছে, তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই গ্রাফটা দেওয়া থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রাফের কাজ কি? এই গ্রাফের কাজ হচ্ছে, এই গ্রাফের মাধ্যমে বোঝানো হয় আপনার ইউটিউব চ্যানেলে কোন সময়ে কয়টা বাজে আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে। এখন যাদের ইউটিউব চ্যানেল নতুন, যাদের ইউটিউব চ্যানেলে এই গ্রাফ দেওয়া নাই, তারা কিভাবে ভিডিও আপলোড করবে? তারা কি করে বুঝবে তাদের ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার কয়টা বাজে অ্যাক্টিভ থাকে, দিনের কয়টা পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ থাকে? দেখুন, যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হয়, সেই ক্ষেত্রে সঠিক সময়ে ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যে 10 জন 15 জন 50 জন অথবা 100 জন সাবস্ক্রাইবার থাকবে, তারা কিন্তু জানতে পারবে না অ্যাকচুয়ালি আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করেন, প্রতিদিন কয়টা বাজে ভিডিও আপলোড করেন, সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করেন। অবশ্যই আপনাকে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে। যেহেতু আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কম, এবং তাদেরকে অবশ্যই জানানো উচিত আপনি প্রতিদিন কয়টা বাজে ভিডিও আপলোড করেন, তারা যেন সেই টাইমে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে আসে। যেমন আমি প্রতিদিন সকাল 11টা বাজে ভিডিও আপলোড করি। যদি 11টা বাজে ভিডিও আপলোড না করতে পারি, তাহলে রাত 8টা বাজে করি। এইটা হচ্ছে আমার টাইম। আর আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার জানে আমি কয়টা বাজে ভিডিও আপলোড করি।
যেহেতু আমার ইউটিউব চ্যানেল নতুন, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু সঠিক একটা টাইম আমার সাবস্ক্রাইবারের কাছে দিতে হবে, যে টাইমে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। ঠিক সেম কাজটা আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও করতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা টাইম বেছে নিতে হবে, যেই টাইমে আপনি ফ্রি থাকেন, যেই টাইমে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। যেহেতু আপনার নতুন ইউটিউব চ্যানেল, যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে এই গ্রাফটা দেওয়া নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক টাইম নিজে বের করে নিতে হবে। যদি আপনি প্রতিদিন সকালে ফ্রি থাকেন তাহলে সকালে ভিডিও আপলোড করবেন, যদি আপনি দুপুরে ফ্রি থাকেন তাহলে দুপুরে আপলোড করবেন, যদি বিকালে ফ্রি থাকেন তাহলে বিকালে আপলোড করবেন। আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন, কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে তা ম্যাটার করে না। আপনি কোন টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন সেটা ম্যাটার করে। যদি আপনি নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার থাকবে, তারা কিন্তু ওই টাইমটা আপনার ইউটিউব চ্যানেলে ভিজিট করবে, চেক করবে নতুন কি ভিডিও আসছে। অতএব আপনার ইউটিউব চ্যানেলের জন্য যদি ইউটিউব এখনও পর্যন্ত এই গ্রাফ না দিয়ে থাকে, তাহলে আপনাকে নিজে একটা সময় সিলেক্ট করে নিতে হবে। একটু আগে কিন্তু আমি বলছিলাম আমি প্রতিদিন সকাল 11টা বাজে ভিডিও আপলোড করি। যদি 11টা বাজে ভিডিও আপলোড করতে না পারি, তাহলে আমি রাত 8টা বাজে করি। আপনাকে এইভাবে করে একটা টাইম সময় সিলেক্ট করে নিতে হবে। শুধুমাত্র এই 3টা আপডেট আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবে, আপনার ভিডিওতে ভিউজ এনে দিবে তা কিন্তু না। তাছাড়াও ভিডিও আপলোড করার আগে আপনাকে ভালোভাবে ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ভিডিওকে ভালোভাবে এসইও করতে হবে। যদি আপনি না জানেন কীভাবে ভিডিওকে এসইও করতে হবে, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই টপিকের উপরে অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে রাখছি। আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন কীভাবে ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কীভাবে ভিডিওর জন্য এসইও করতে হবে। অতএব আজকে এই পর্যন্তই। তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।